অবৈধ এজেন্সির মাধ্যমে প্রতারিত না হয়ে বৈধ এজেন্সির মাধ্যমে হজ নিবন্ধনের আহ্বান জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সৌদি পর্বের আনুষ্ঠানিকতায় খরচ বাড়ার কারণে গোটা হজ প্যাকেজে প্রভাব পড়েছে উল্লেখ করে হজে যেতে ইচ্ছুকদের অনুমোদিত এজেন্সির সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন হাব নেতারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চাঁদ দেখা সাপেক্ষে আসছে বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে 15 মে। প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 1.5 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করেন। চলতি বছর সেপ্টেম্বরে শুরু হবে আনুষ্ঠানিকতা। এবারও হজে যেতে ইচ্ছুকদের সুবিধার্থে 30 জুলাই থেকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসতে যাচ্ছে হজ ও ওমরা মেলা। সংবাদ সম্মেলনে সামাজিক মাধ্যমে নিবন্ধনহীন হজ এজেন্সির আকর্ষণীয় বিজ্ঞাপন এড়ানোর পরামর্শ দিয়েছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে আমাদের 20 লক্ষ টাকা জমানত ছিল, সেখান থেকে 10 লক্ষ টাকা কজে আসানো নিয়েছিল। সেই 10 লক্ষ টাকা দিতে দেরি হওয়ার কারণে কিছু কিছু এজেন্সির তালিকাভুক্ত হয় নাই। তো সেই টাকাগুলো আস্তে আস্তে আমাদের এজেন্সিরা পরিশোধ করতেছে, এই ধর্ম মন্ত্রণালয়কে সাবমিট করতেছে। আশা করি এই 5-7 দিনের ভিতরে এই তালিকাগুলো চলে আসবে। যখন তালিকা হবে তখন তারা আবার হজ ব্যবস্থাপনার সংযুক্ত হতে পারবে। সৌদি পর্বে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা ও ডি ক্যাটাগরি প্রত্যাহারে হজ যাত্রার খরচে প্রভাব ফেলেছে বলে জানান হাব মহাসচিব। এই বছর তারা নতুন করে ঘোষণা দিয়েছেন যে মক্কা মদিনায় যে সময়টা থাকবে, অর্থাৎ 1 মাস থেকে 40 দিন যে সময়টা থাকবে, সেই সময় তাদের খাবারটা নিতে হবে। যদি 30 থেকে 40 দিন যাবত হজ যাত্রীদের জন্য এই খাবারটা নির্ধারিত থাকে, তারা এই খাবারটা নিতে পারবেন না এবং তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকবে। আমরা সেই কারণে অনুরোধ করেছি যে আমাদের হজ যাত্রীদের খাদ্যাভ্যাসটা বিবেচনা করে যাতে মক্কা মদিনায় সৌদি ক্যাটারিং এর খাবারটা যাতে বাধ্যতামূলক না করা হয়। ভবিষ্যতে হজ ও ওমরা মেলা দেশের 64টি জেলায় আয়োজনের পরিকল্পনা আছে হাবের। আমরা 64টি জেলায় আমরা এই মেলাটিকে আমরা বিস্তৃত করতে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।